আজ এসএলএসটির একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষা। এই পরীক্ষায় বসতে চলেছেন 2,46,500 পরীক্ষার্থী। আজ দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা, যে পরীক্ষায় বসছেন 2,46,500 পরীক্ষার্থী। এর আগে নবম দশমের যে পরীক্ষা, সেখানে দেখেছিলাম আমরা 10% প্রায় ভিন রাজ্যের 478টি কেন্দ্রে আজ 12টা থেকে 1:30 পর্যন্ত একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা চলবে। গত 7 তারিখ পরীক্ষায় দেখা গিয়েছিল 10% ভিন রাজ্যের পরীক্ষার্থী। একাদশ দ্বাদশের শিক্ষকের শূন্যপদ 12,512, নবম দশমের শিক্ষকের শূন্যপদ 23,214, আর নবম থেকে দ্বাদশের শিক্ষকের মোট শূন্যপদ 35,726। 10টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা। অ্যাডমিট কার্ডে বারকোড থাকবে, সেই বারকোড স্ক্যান করে তবেই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। এছাড়াও বলা হয়েছে যে স্বচ্ছ পেন ছাড়া আর বেশ কিছু নিয়ে ঢুকতে পারবে না পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে। পাশাপাশি এর আগে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় দেখতে পাওয়া গিয়েছিল পরীক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র নিয়ে ঢুকছিলেন এবং বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্রে লকারের যেহেতু ব্যবস্থা ছিল না, একাধিক অভিযোগ সেই সামনে এসেছিল। এবার কিন্তু বলে দেওয়া হয়েছে কোনোভাবে কোনো পরীক্ষার্থী তারা জরুরি জিনিস অর্থাৎ পেন এবং যে অ্যাডমিট কার্ড, এই সমস্ত জিনিস ছাড়া তারা আর কোনো জিনিস যেন পরীক্ষা কেন্দ্রে না নিয়ে প্রবেশ করেন, সেই বিষয়ে কিন্তু এসএসসির পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে। একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে অবশ্যই নজর থাকবে যে আজ এই যে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা, আবারও বলা চলে এসএসসির কাছে একটা অগ্নি পরীক্ষা। কারণ সেই যে দুর্নীতির কারণে গোটা 2016 প্যানেল বাতিল হয়ে গিয়েছিল, চাকরি হারা হয়েছিলেন প্রায় 26,000 শিক্ষাকর্মী, এবং তারপরে আজ আবার নতুন করে এই যে পরীক্ষা হচ্ছে, গত 7 তারিখ পরীক্ষা হয়েছিল, আজ আবার 14 তারিখ পরীক্ষা হচ্ছে, যেখানে এবার দ্বাদশ একাদশ শ্রেণীর তারা পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন। শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন 4,800 ইতিমধ্যেই যে সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে 2,46,500 পরীক্ষার্থী এবং 478টি পরীক্ষা কেন্দ্র, যে পরীক্ষা কেন্দ্রে আজ পরীক্ষা গ্রহণ হবে। পরীক্ষায় বসছেন একাদশ দ্বাদশের পরীক্ষার্থী, ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও থাকবেন। দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা কেন্দ্রে তার আগেই ঢুকে যেতে হবে 10টার সময়, 10টা থেকে 10:30টার মধ্যে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে এবং এরপর একে একে যে রুম রয়েছে সেই রুমে তারা প্রবেশ করবেন এবং তারপরেই তার আগে তো তাদের অ্যাডমিট সেগুলি যাচাই হবে, বারকোড স্ক্যান করা হবে, এমন একাধিক নির্দেশিকা রয়েছে। কি কি নির্দেশ রয়েছে এসএসসির? প্রত্যেক পরীক্ষার্থীকে স্বচ্ছ পেন নিয়ে আসতে হবে। স্বচ্ছ পেন অর্থাৎ যে পেনের ভিতর থেকে রিফিল দেখা যাবে। যদি একান্তই কোনো পরীক্ষার্থী এই ধরনের পেন না পান, তাহলে পরীক্ষা কেন্দ্রেই কমিশন পেনের ব্যবস্থা করেছে। পাশাপাশি অ্যাডমিট কার্ড থাকা বাঞ্ছনীয়। একাদশ দ্বাদশে মোট 12,514 শূন্যপদ। পরীক্ষায় বসছেন 2,46,000 পরীক্ষার্থী। 478টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ হবে। সুপ্রিম নির্দেশ মতন কোনো দাগি যাতে পরীক্ষায় না বসে, সেদিকে বিশেষ করে নজর রাখতে হবে। একটাই প্রশ্ন, আজ যে পরীক্ষা, তাতেও কোনো রকম কোনো দাগি যারা তারা পরীক্ষা দিতে বসছে না তো, সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। এই মুহূর্তের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে এই মুহূর্তে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। ঠিক 12টা থেকে এই পরীক্ষা গ্রহণ শুরু হবে। আমরা কথা বলবো সুরেন্দ্রনাথ কলেজ থেকে সরাসরি প্রতিনিধি রেশমি দাস আমাদের সঙ্গে রয়েছেন। রেশমি, এই মুহূর্তে ছবিটা কি দেখতে পাচ্ছ? দেখো, প্রায় 9.5 বছর পর হতে চলেছে এ রাজ্যে নবম থেকে দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের পরীক্ষা, এবং ইতিমধ্যে গত 7 তারিখে নবম এবং দশম স্তরের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়ে গিয়েছে এবং আজকে রয়েছে একাদশ এবং দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের পরীক্ষা। পুষ্পাকে একটু ছবিটা দেখাতে বলবো। আর কিছুক্ষণের মধ্যে প্রশ্নপত্র এবং ওয়েমার আসবে এই কলেজে, অর্থাৎ গতবারের পরীক্ষাতেও অর্থাৎ নবম দশমের পরীক্ষাতেও আমরা দেখেছিলাম সকাল 9:30 নাগাদ প্রশ্নপত্র একটি নির্দিষ্ট নিরাপত্তার বলয়ে
প্রবেশ করছে সুরেন্দ্রনাথ কলেজে, পাশাপাশি যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছেন। প্রবেশ করতে তাদের দেওয়া হবে সকাল 10টা থেকে। পরীক্ষা কেন্দ্রের বাইরে তারা বসে রয়েছেন। এবার অর্থাৎ একাদশ এবং দ্বাদশের ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছে 2,45,500 জন পরীক্ষার্থী এবং পরীক্ষা কেন্দ্র রয়েছে মোট রাজ্য জুড়ে 478টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। নবম দশমের তুলনায় একাদশ দ্বাদশে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম। 10টা থেকে প্রবেশ করতে দেওয়া হবে তাদের পরীক্ষা কেন্দ্রে এবং মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেককে চেক করেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। এবং বলা হয়েছে যে পেন কিন্তু অর্থাৎ যেই পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে সেই পরীক্ষা কেন্দ্র থেকেই দেওয়া হবে। জলের বোতল কেউ যদি নিয়ে আসে সেক্ষেত্রে স্বচ্ছ জলের বোতল আনতে হবে এবং একাধিক গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। এবং পরীক্ষা কেন্দ্রে যদি কাউকে ইলেকট্রনিক কোনো গ্যাজেট সহযোগে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তার পরীক্ষা বাতিল হবে। পাশাপাশি যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। দিদি, কোথা থেকে আসছেন? আমি বিহার কিষানগঞ্জ থেকে আসছি। বিহার থেকে আসছেন কি পরীক্ষা দিতে? মূলত শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে? জি, শিক্ষকের। বিহারে কি পরীক্ষা হচ্ছে না? বিহারে হচ্ছে, তাও দিতে আসলাম। কেন? এরকমই এক্সপিরিয়েন্সের জন্য। বাংলায় এর আগে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে সেখানে প্রায় 26,000-এর চাকরি বাতিল হয়েছে, জানেন তো ঘটনাটা? ভরসা রয়েছে বাংলার ওপর? আছে। এই করাপশন নিয়ে কি বলবেন? না, থাক। आप कहाँ से आए? यूपी से। यूपी से। यूपी में शिक्षक नियोग की जो परीक्षा वो नहीं हो रहा है? नहीं, कितना साल से? 3 साल से। बंगाल में क्यों आना हुआ परीक्षा देने के लिए? वहाँ हम लोगों के यहाँ परीक्षा नहीं हो रही थी। अच्छा, वैकेंसी नहीं निकल रही थी। बंगाल के ऊपर भरोसा है? यस मैम। आपका नाम? सुनीता यादव। आप कहाँ से आ रहे हैं? यूपी से ही आए हैं। यूपी से बंगाल में आ रहे हैं परीक्षा देने के लिए, क्यों? क्योंकि ये टीचर वैकेंसी थी तो इसीलिए। यूपी में वैकेंसी नहीं है क्या और परीक्षा नहीं हो रहा है? यूपी में 7 साल से अभी कोई वैकेंसी नहीं आई है, अच्छा, तो इसीलिए टीजीटी पीजीटी के लिए आदमी इधर उधर जा रहा है। बिहार और कहाँ कहीं के भी आ रहा है तो आदमी एग्जाम दे रहा है। क्यों नहीं हो रहा है यूपी में? क्या दिक्कत है वहाँ पर? परीक्षा नहीं क्यों हो रहा है? गवर्नमेंट की कह सकते हैं। अच्छा, गवर्नमेंट की क्या? गवर्नमेंट की कमजोरी है कि वो पकड़ नहीं पा रही है। एजुकेशन पीछे जा रहा है। बंगाल के ऊपर भरोसा है? हाँ है, अब देखते हैं। अभी तो फर्स्ट टाइम आए हैं यहाँ पे। দেখো, সুদূর ইউপি কিংবা বিহার থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছেন এ রাজ্যে এবং তারা বলছেন বাংলার ওপর তাদের ভরসা রয়েছে। পাশাপাশি ইউপির যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বলছেন দীর্ঘ 7 বছর ধরে ইউপিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়নি এবং সেক্ষেত্রে কিন্তু সরকারের ওপরই দোষারোপ করছেন তারা, অর্থাৎ ইউপি গভর্নমেন্টের ওপর তারা দোষারোপ করছেন। এবং ইউপি থেকে বহু যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা এ রাজ্যে আসছেন, পরীক্ষা দিতে আসছেন। কথা বলবো। আপনার নাম? सोनम सिंह, कहाँ से आए? लखनऊ। लखनऊ से? यूपी से? हाँ। यूपी से इतना दूर क्यों आए हैं आप? एग्जाम देने आई हूँ। यूपी में परीक्षा नहीं हो रहा है? हो रहा है। हाँ। वैकेंसी अच्छी आई थी तो आ गई। अच्छा, यूपी में कितने सालों से परीक्षा नहीं हो रहा है? अभी तो वैकेंसी निकली हुई है। यूपी में ऑलमोस्ट टीजीटी पीजीटी आती रहती है। अच्छा, जीआईसी एलटी सब आया है अभी। अच्छा। आप दूसरे जो आए हैं यूपी से बोल रहे हैं 7 साल से कोई शिक्षक नियोग की परीक्षा नहीं हो रही है। हाँ, तो टीचिंग में अभी वैकेंसी नहीं आई थी बट इस बार आई हुई है, अच्छी वैकेंसी आई है। एलटी और जीआईसी की वैकेंसीज आई हुई। बंगाल के ऊपर भरोसा है इसलिए आए हैं? हाँ है, बिलीव है इसलिए आए हैं। आप कहाँ से आए? यूपी से आए। यूपी से क्यों? निकला था वैकेंसी इसलिए चले आए हम भी। अच्छा, यूपी में परीक्षा आप क्यों नहीं दे रहे हैं? निकला तो है, एलटी निकला है, जीआईसी निकला, असिस्टेंट प्रोफेसर निकला, यहाँ निकला तो हम भी भर दिए। अच्छा। क्योंकि हिंदी का टीचर का मांग था, हम चले आए। बंगाल में जो पिछले बार जो परीक्षा हुई थी उसमें करप्शन की बात सामने आई थी, उस बारे में आपको कोई कुछ मालूम है? उसके बारे में कुछ जानकारी नहीं है। अच्छा, कहाँ से आए? অর্থাৎ বোঝাই যাচ্ছে রেশমি, আমরা এর আগেও গতদিন যে একই অভিযোগগুলো শুনেছিলাম ঠিক আজও একই অভিযোগ শোনা যাচ্ছে। আমি এখান থেকে একটুখানি চলে যাব আচার্য সদন, সেখান থেকে সরাসরি প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্তন, এই মুহূর্তে আচার্য সদন থেকে ছবিটা তুমি কি দেখতে পাচ্ছ? এই মুহূর্তে পরীক্ষা কেন্দ্রে যে ওএমআর শিট প্রশ্নপত্র পৌঁছানোর যে ছবি তুমি সকালে তুলে ধরেছিলে, এখনো পর্যন্ত কি আপডেট?
দেখো কিছুক্ষণ আগেই এখান থেকে প্রশ্নপত্র ওএমআর কিন্তু বেরিয়ে গেছে যে কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে 478টি যে কেন্দ্র, সেই কেন্দ্রের মধ্যে এই যে সল্টলেকের মূল দপ্তর আচার্য সদন সেখান থেকে কলকাতার যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রের জন্য ইতিমধ্যেই প্রশ্নপত্র এবং ওএমআর শিট বেরিয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই সেগুলো কেন্দ্রে পৌঁছাবে এবং তারপর 12:15 থেকে কিন্তু সেগুলো খোলা হবে এবং 12টা থেকে হলে ছাত্রছাত্রীদের বা পরীক্ষার্থীদের দেওয়ার কাজটা শুরু করা হবে। কিন্তু এই মুহূর্তে ভিতরে আধিকারিকদের তৎপরতা দুটো ভাগে ভাগ করে কাজ হচ্ছে। এক, নবম দশমের ক্ষেত্রে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ফল প্রকাশের জন্য একটি দল কাজ করছে, কারণ 19শে সেপ্টেম্বরের মধ্যে সেই পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করে দেওয়া হবে ওয়েবসাইটে, অর্থাৎ দ্রুত যাতে ফল বের করা যায় তার জন্য একদিকে প্রস্তুতি নিচ্ছে কমিশন, অন্যদিকে আজকের যে পরীক্ষা দুপুর 12টা থেকে হওয়ার কথা একাদশ দ্বাদশ সেই পরীক্ষার প্রস্তুতি চলছে। এবং ইতিমধ্যেই চেয়ারম্যান যিনি রয়েছেন সিদ্ধার্থ মজুমদার তিনি দপ্তরে রয়েছেন, তিনি সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন, শেষ মুহূর্তের বৈঠক। একটি কন্ট্রোল রুম খোলা রয়েছে, সেই কন্ট্রোল রুমে কিন্তু প্রায় 3 থেকে 4 জন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে সমস্ত এই 478টি সেন্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তারা। পাশাপাশি বিকাশ ভবনের কাছেও এটা একটা বড় পরীক্ষা চ্যালেঞ্জ, তাদের তরফ থেকেও কিন্তু এই পরীক্ষার ওপর নজর রাখা হচ্ছে এবং বিকাশ ভবনেও আলাদা করে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। দেখো ভিন রাজ্যের পরীক্ষার্থী তারা এখানে এসেছেন এবং খুব বেশি মাত্রাতেই দেখা গেছে তাদের আসতে, কারণ গতবারের যে পরীক্ষা হয়েছে অর্থাৎ 7 তারিখের পরীক্ষায় প্রায় 10% ভিন রাজ্যের পরীক্ষার্থী ছিল, সেটার সংখ্যাটা প্রায় 30,000। আজকেও ঠিক তেমনই ভিন রাজ্যের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসছেন। এসএসসি জানাচ্ছে সংখ্যাটা একটু কম হবে, কারণ গতবার যে পরীক্ষার্থীর সংখ্যা ছিল তার থেকে আজকে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটা কম, 2,46,500 জন। সেক্ষেত্রে আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে যে এবারের অর্থাৎ দ্বিতীয় দিনের পরীক্ষা কতজন ভিন রাজ্যের পরীক্ষার্থীরা এসেছে। তবে বিহার, উত্তরপ্রদেশ এবং তার পাশাপাশি কেরল এই জায়গা থেকে কিন্তু পরীক্ষার্থীরা এসেছেন। যাতে কোনো পরীক্ষার্থীর অসুবিধা না হয় তার জন্য যেরকম এসএসসি তৎপর রয়েছে, এবং এসএসসির কাছে সবথেকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এই মুহূর্তে স্বচ্ছতা বজায় রাখা। এবং শিক্ষা দপ্তর জানিয়েছে তারা সব রকম সাহায্য করছে এসএসসিকে। সরকারের তরফ থেকে নির্দেশ রয়েছে, মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন যে পরীক্ষা ব্যবস্থায় কোনো রকম যে যাতে ত্রুটি না থাকে সেই বার্তা শিক্ষা দপ্তরের তরফ থেকে এই এসএসসি দপ্তরে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। এবং যা সাহায্য লাগবে শিক্ষা দপ্তরও স্ট্যান্ড বাই টিম রয়েছে, আধিকারিকদের টিম রয়েছে, তারা যে কোনো সমস্যায় এসএসসিকে সাহায্য করতে প্রস্তুত। সকাল থেকেই সেই টিম কিন্তু ইতিমধ্যেই বিকাশ ভবনেও রয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে। দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রথম দিনের পরীক্ষা আপাতত এসএসসি সফল এমনটাই তারা জানিয়েছিল, 91% যে উপস্থিতির হার ছিল। আজকের পরীক্ষাও একই মেকানিজমকে ব্যবহার করতে চাইছে তারা, যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়। এবং ঠিক এসএসসির তরফ থেকে জানানো হয়েছে 7 তারিখে যেভাবে উত্তরপত্র এবং প্রশ্নপত্রে স্পেশাল যে ইউনিক আইডি নাম্বার দেওয়া হয়েছিল, যাতে প্রশ্ন ফাঁসের যে ঘটনা যদি সামনে আসে তাহলে সরাসরি ট্র্যাক করা সম্ভব হবে পরীক্ষার্থীকে, তার জন্য একাধিক সিকিউরিটি অর্থাৎ বোঝাই যাচ্ছে সায়ন্তন যে 2016 ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এবং এই পরীক্ষাকে ত্রুটিমুক্ত করতে তৎপর এসএসসি, সেই ছবিটাই তুলে ধরলো আমাদের প্রতিনিধি সায়ন্তন। সায়ন্তন, তোমাকে আপাতত ধন্যবাদ। পাশাপাশি রেশমি আমাদের অপর প্রতিনিধি ছিলেন, রেশমি তোমাকেও আপাতত ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পেলাম প্রত্যেকটি জায়গাতেই তৎপরতা তুঙ্গে।